হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকে শেয়ার করছি গতকালকের মানে ঈদের দিনের ব্লগটা। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগে কিন্তু আমি একটা স্পেশাল মোমেন্টস আমার শেয়ার করেছি, যেটা কিনা একদমই ভিডিওর শেষে দেখতে পাবেন। তো সকাল সকাল উঠে মুখ হাত ধুয়ে নিলাম। এখন তো ঘরের কাজ বাজ করার পালা। তো প্রথমেই তো ব্রেকফাস্টটা বানাতে হবে, তাই না? আর ঈদের দিন সকালে সেমাই না রান্না করলে তো চলবেই না, বাচ্চারা তো সেমাই খাবে। আর এই যে আমার মুখ হাত ধুতে ধুতেই মামনিটাও উঠে গেছে। আর এদিকে কিন্তু পুরো ঘরে একেবারে খেলনাপাতি ছড়িয়ে এলোমেলো করে ফেলেছে। আর সকালবেলা খালি পেটে আমি একেবারে এক গ্লাস ভর্তি করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। সকাল সকাল ঠান্ডা জলটা খেলেও কিন্তু এমন একটা রিফ্রেশিং লাগে, এতে করে কিন্তু কাজের অনেকটা এনার্জি পাওয়া যায়। আমি ঠান্ডা জল খেয়ে নিলাম আর মামনিটাকে একটু বিস্কুট আর জল দিলাম। ওর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বিস্কুট না খেলে হয়ই না, একেবারে ঘুম থেকেই মনে হয় অনেকটাই খিদে নিয়ে তারপরে ওঠে। তো যাই হোক, চকলেট বিস্কুটটাই বেশি পছন্দ করে, তাই এই বিস্কুটটাই দিলাম। আর নর্মাল জল দিয়েছিলাম, সে নিজেই আবার ঠান্ডা জল চেয়ে নিল, তাই একটু ঠান্ডা জলও মিশিয়ে দিলাম। ওর খাওয়া শেষ হয়ে গেলে ও আবার খেলতে বসে গেল। আর আমি এখন চুলায় প্রথমেই সেমাইয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি স্বাদমতো চিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে জাল হতে বসিয়ে রেখে দিলাম। এই দুধটাকে শুকিয়ে আমি 2 লিটার করে নিব। আর পাশের চুলায় আমি 5 ফোড়নে সবজি রান্না করে নিচ্ছি। 5 ফোড়নের সঙ্গে আদাটাও দিয়ে দিয়েছি, এতে করে সবজির ঘ্রাণটা বেশি ভালো হবে। তো এখানে প্রায় 5 থেকে 7 রকমের সবজি আমি নিয়ে নিয়েছি। তো এই সবজিগুলোকে এখন 5 ফোড়নের সঙ্গে রান্না করে নিচ্ছি। আর এই সবজির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। আজকে আমি সবগুলো রেসিপি একেবারে টু দ্য পয়েন্ট শেয়ার করছি না, তবে হ্যাঁ, খিচুড়িটা যে রান্না করেছি খিচুড়ির পুরো রেসিপিটাই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো সবজি রান্নাটা তো শেষের দিকেই আমি কাঁচামরিচের ফালি আর স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে এটাকে রেখে দিয়েছি আর একটু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। আর এদিক থেকে দুধটা কিন্তু জাল করে আমি 2 লিটার মতন করে নিয়েছি। এখন আমাদের দুধটাও জাল করে নেওয়া হয়ে গেছে। এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি, সেমাইটা এখন ভিজিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন মাখা মাখা সবজিটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এই দিক থেকে আবার সেমাইটাও আমি ভেজে নিচ্ছি। ভার্মিচিলি প্যাকেটের পুরো প্যাকেট সেমাইটা নিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম। আর দুধটা ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করে জাস্ট একবার ফুটিয়ে নিতেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব, না হলে কিন্তু সেমাইটা বেশি গলা গলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখতেই পেলেন একবার ফুটে উঠতেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু এর ঘনত্বটা একদমই পারফেক্ট হয়েছে। আর কেউ যদি এর থেকে আরেকটু পাতলা টাইপের করে খেতে চান, সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে। তো মজাদার সেমাই রান্না করা আমার শেষ হয়ে গেছে, সবজিও রান্না করা হয়ে গেছে। এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আমরা সেমাই, রুটি আর সবজি এইসব কিছুই খেয়েছি। সকালবেলা মামনিটাই শুধু আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল। আর যেহেতু বন্ধের দিন, তাই আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা কিন্তু বেশ অনেক বেলা পর্যন্তই ঘুমিয়েছে। ওরা শুয়ে থাকতে থাকতেই আমার ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গিয়েছিল। এরপর আমার হাজব্যান্ড উঠে মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে। এখন আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। আর বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে এই দিক থেকে আমাদের 3 তলার লোপা আপা আমাদের বাসায় এসেছিল। তো ওনাকেও বললাম আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে, তাই উনিও বসে গেছে। আর উনি তো বরাবরই আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু খেয়ে প্রত্যেকটা রেসিপিরই অনেক প্রশংসা করেছে। দুইজন মিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করছিলাম। আর নিজের রান্নার প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন। তো বেশ ভালোই লাগছিল। গল্প স্বল্প করে নাস্তাটা সারা হয়ে গেলে তারপরে এক ফাঁকে ঘরের কাজগুলো সেরে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নায় করেছিলাম হাতে মাখা চিকেন কষা, আর এটা কিন্তু জল ছাড়া করেছি। সব রকম মশলা দিয়ে মাখিয়ে আমি চিকেনটাকে এখন লো আঁচে কষাতে বসিয়ে দিয়েছি। ঢাকা বন্ধ করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে আমি এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি। আর এই দিক থেকে পাশের চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর খিচুড়ির পুরো রেসিপিটাই শেয়ার করছি,
তো প্রথমেই দেখতে পেলেন খিচুড়ির জন্য আমি এলাচ, দারচিনি, তেজপাতা তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল আর পোলাওর চাল। এরপরে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে স্বাদমতো লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। চালটা একদম ঝুরঝুরেভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল। আর জলটা কিন্তু আমি চাল আর ডালের অনুপাতে ডাবলের থেকে একটু বেশি পরিমাণ দিব, কারণ খিচুড়িটা কিন্তু আমার কাছে একটু মাখা মাখাই খেতে ভালো লাগে। তাই আমি চায়ের কাপের পরিমাণ 1 কাপ জল বেশি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। আর স্বাদমতো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই খিচুড়িটার জলটা যখন চাল ডালের সমান সমান এসে গেছিলো তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে ঢাকা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখনও কিন্তু হালকা ভেজা ভাব রয়েছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিট মতন চুলায় রেখে দেওয়ার পরে গ্যাস অফ করে দিয়েছি। আর খাওয়ার সময় হলে সার্ভ করে নিব। আর এই দিক থেকে চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একদমই শেষের দিকে, তাই এখন দিয়ে দিয়েছি আমি গরম মশলা বাটা আর দিয়ে দিলাম তেজপাতা, জিরা আর শুকনো মরিচের ফোড়নটা। এখন সব কিছুর সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। কি যে দারুণ ফ্লেভার বেরিয়েছে কি বলবো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নেওয়ার পরে ঢাকা বন্ধ করে আর প্রায় মিনিট 5 মতন চুলায় রেখেছিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল আজকের আমাদের ঈদের দিনের খাবার দাবারের আয়োজন। সবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। তো সত্যি প্রত্যেকটা রান্না অনেক সুস্বাদু ছিল। চিকেন দিয়ে আর এই খিচুড়িটা দিয়ে খেতে আমার কাছেও অনেক ভালো লেগেছে। আর আজকের এই ঈদের শুভ দিনেই কিন্তু আমার ইউটিউব পরিবারে 7,000 সদস্য সংখ্যা পরিপূর্ণ হলো। আর এটা যে আমার জন্য কতটা আনন্দের আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। তো সারা দিনের সাংসারিক সব কাজ সেরে এখন বিকেলে একটু ছাদে যাচ্ছি আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিকেলবেলা না, মানে সন্ধ্যার একটু আগে আর কি, আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম। ঘরেই একটু কিছু ফটোশুট করলাম, বাইরের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবলাম একটু ছাদে আসি আর ছাদ বাগানটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন দেখে নিন আমাদের ছাদে কি কি গাছ রয়েছে। এই তো দেখুন চাল কুমড়ার বাগান। এটা অবশ্য আগেও আমি একটি ভিডিওতে শেয়ার করেছি। এই তো চাল কুমড়া হয়েছে। এই তো আরো একটি। মামুনি হ্যালো গাইস বলো, জোরে বলো। হ্যালো গাইস কি করবে? লাইক কমেন্ট জোরে করে বলো। আর কি বলতে হবে? লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই তো দেখেন নাগিন ফুল গাছ। নাগিন ফুলের গাছটা কত বড় হয়েছে। এই পাতাটাতে হাত দিতেও আমার ভয় লাগে, যেরকম একেবারে ফনা তুলে আছে। আর সন্ধ্যা মালতীর ফুলগুলো এই যে সন্ধ্যাবেলায় সবগুলো ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা মালতীর ফুলের উপর দিয়ে কিন্তু এই যে করলা গাছ জড়িয়ে আছে। আর এই পাশে আছে কয়েকটি তারা ফুলের গাছ। এই তো 3টা কাঠগোলাপের চারা আনা হয়েছে নতুন। প্রায় অন্ধকারই হয়ে এসেছে, গোধূলির বেলা। আখের ক্ষেত, এই তো দেখতে পাচ্ছেন কত আখ হয়েছে। এই জায়গাটাতে কিছু পুঁই শাকও হয়েছে। এই তো এইখানে শুধু আম, জাম, তেজপাতা, তারপরে পেয়ারা, আরও নানান জাতের ফল গাছ আছে। পুরো ছাদটা অবশ্য আরেকদিন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো আজকে আবার অনেক দিন পর ছাদে উঠলাম, তাই ভাবলাম আর একটু দেখিয়ে দেই। আমগুলো তো শেষ, অনেক আম এসেছিল। এখন আবার টুকটাক 2-1টা ধরছে। এই যেগুলো এইখানে কত সুন্দর ঘাসের মধ্যে ফুল হয়েছে। এই যে হচ্ছে কামরাঙ্গা। আবার আমড়া গাছেও কিছু আমরাও হয়েছে। আর
আর এই যে এইগুলো যেন কি পেয়ারা বলে জানি না, নামটা জানি না আমি। কত ধরেছে গাছটাতে। যাই, নেমে যাই, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ঘুরবো না, আমি ছাদ থেকে বাসায় যাচ্ছি। তো বাসায় গিয়ে আমি ব্লগটা শেষ করছি, পাশেই থাকুন। তো বাসায় আসার পরে কম্পিউটারে একটু আমার এসবিআর রান্নাঘর স্টুডিওতে ঢুকলাম আর দেখলাম কিভাবে একে একে 7,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আর এই ভিডিওটা আর এই আনন্দের মুহূর্তটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ এভাবেই পাশে থাকবেন।